বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। উপস্থিত অনলাইন অডিওর মাধ্যমে দাদা বা সদ্য সুধী মণ্ডলীদের আমার যারা শুনছেন বা শুনবেন সবাইকে আনন্দিত এবং প্রণাম নমস্কার জানাই। আমার ঠাকুরের উপরে ভাবনার উপরে একটু আলোচনা করার চেষ্টা করছি। যদিও জ্ঞান নাই, ছোট বোন হিসাবে ভুল হলে মাফ করে দিবেন আমাকে। আমি আরম্ভ করছি। আমাদের জীবনে এক উদ্দেশ্য ইষ্টকে প্রতিষ্ঠা করা, কারণ তিনি সবটাই দিয়েছেন। প্রকৃতিতে তিনি আমাদের শরীর মানসিক বাঁচার জন্য অঢেল দিয়ে রেখেছেন, যার জন্য পয়সা লাগে না। অন্ন জল বাতাস আহার্য বস্ত্র আমাদের তা ঠিকমতো তুলে নিয়ে ব্যবহার্য হিসাবে করতে হবে। এছাড়া যুগে যুগে এসে চলার কায়দাও দেখিয়েছেন, কিভাবে কি নিয়মে চললে আমাদের সব দিকে আমরা সুস্থ আনন্দ থাকব। এই যুগে যুগোপযোগী শ্রী শ্রী ঠাকুর নানা বাণীর মাধ্যমে, নানান আলোচনার মাধ্যমে চলতে ফিরতে দিনে রাত্রে কত যে মহামূল্যবান চলার তুক দেখিয়েছেন। আমরা দেখি দর্শন, সাহিত্য, চিকিৎসা, রাজনীতি, বিজ্ঞান, বিবাহ, প্রজনন, ব্যক্তি নিজের জীবন কিভাবে চলবে বা সন্তান লালন পালন কিভাবে করবে, প্রত্যেকের প্রতি কীরকম ব্যবহার হবে, শ্রদ্ধা, সেই সব 10 মহাবিদ্যা আমাদেরকে পারদর্শী করতে চেয়েছেন। সেই অমূল্য গ্রন্থগুলি পাঠ করে সেইভাবে চললে বেঘরে আমাদের মরতে হবে না। আমরা দেখি আমাদের চাহিদা একটার পর একটা বেড়েই চলে, চাহিদার চাবুক চলতে থাকে আমাদের ভিতরে। তাই এর পরিপূর্ণতা না হলে সেই বৃত্তি প্রবৃত্তি ঘিরে ধরে আমরা রাগ অভিমান লোভের কবলে পড়ে যাই। তাই তখন নিজেদের ক্ষতি করি, অন্যদের অসুবিধায় ফেলি। এর থেকে মুক্তি পেতে চাই। ঠাকুরের প্রতি একমুখী হয়ে চলা। তাই বাড়তে চাইলে বাঁচা বাড়া ধর্মের নিচে দাঁড়াতে হবে, কারণ আমরা জানি না এই মুহূর্তে বা দেওয়ালের ওপিঠে কী আছে বা কখনই বা মৃত্যু এসে উপস্থিত হয়। তাই ব্রাহ্ম মুহূর্ত থেকে যেসব নিয়ম করে চলতে বলেছেন আমাদেরকে তাই পালন করে চলতে হবে। আমরা যদি জীবনকে উপভোগ করতে চাই তবে বৃত্তিগুলিকে ঠাকুরমুখী করে সঠিক কাজে লাগাতে হবে। আজ এক চিন্তা না করা এরকমই এক দুর্যোগ সংকটপূর্ণ মুহূর্ত এই প্রকৃতিতে এসে উপস্থিত হয়েছে, যেটা আমাদের কাছে প্রত্যাশিত ছিল না। আগের মতো আমরা সৎসঙ্গ বা কোথাও যেতে পারি না বা ঘরেও দিতে পারি না। আমরা প্রকৃতি বিরোধী কাজ করেছি, প্রকৃতিকে অগ্রাহ্য করে অবজ্ঞা করেছি। তাই তো অবজ্ঞা করে আমরা সেই ভোগ করেছি। তাই আমরা আজ এই বিপদে পড়েছি। প্রকৃতি আমাদের প্রতিশোধ নিচ্ছেন। আমরা চাই কোনো একটা স্থায়ী বা নিরাপত্তার নিচে থাকি। সেই হলো আমরা শ্রী ঠাকুরকে যদি ধরে থাকতে পারি তাহলে আমরা সেটা পাবো। আজ দেখি মানুষ বিজ্ঞানের ধারা টেস্ট টুব বেবি চন্দ্রেও যাচ্ছে, নানান গ্রহে যাবার চেষ্টা করছে, পৃথিবীকে হাতের মুঠোয় নিয়ে এনেছে, কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারছি না। বৃত্তির অধীনে হয়েই আছি এবং অসহায় পড়ে মানুষ আমরা জানি যে কোনো অখাদ্য বা খাওয়া ঠিক নয়, বা নেশা করাও ভালো নয়, বা রাগ বা কোনো খারাপ কথা বলা ঠিক নয়, তথাপিও আমরা করে ফেলি। উল্টাপাল্টা খাওয়া দাওয়া খাই, এতে আমাদের শরীর খারাপ হয়ে যায়। তাই ইষ্টের প্রতি টান নিয়েই থাকতে হবে, না হলে ছিটকে পড়বো আমরা ঠাকুরের কাছ থেকে। তাতে আমরা এবং তাতে তার ঠাকুরের প্রতি আমাদের কোনো সত্য থাকবে না। আমরা নিঃসত্ত্বভাবে ঠাকুরের কাজ করে যাব। আমরা দেখি যে অনেকে ভালোবাসে ঠাকুরকে সত্য দিয়ে, কিন্তু সেটা করা ভালো না। তাই আমাদের মুখ্য উদ্দেশ্য হলো তার ইচ্ছা, তার পরিচালনা করা, প্রশ্নহীন হয়ে আনুগত্য হয়ে চলা। তাই আমরা বাবাই দায়ের আলোচনায় বলেছিলেন, একজন ভক্ত ঠাকুরের কাছে অর্থমান যশ এইসব লাগে বলেছে। ঠাকুর বলছে, পাগল এইসব চাইস না, তুই পরম পিতাকে মাথায় নিয়েই চল, একটাতেই 10টা হবে। কিন্তু সে তার লাগে বারবার বায়না।
ঠাকুর তখন বলল যা হবে, সে চলে গেল, তার সবই হলো, সে ভুলে গেল ঠাকুরকে। এক সময় আস্তে আস্তে এগুলো সব চলে গেল, সে কপদ হয়ে এবং পাগলের মতন অসুস্থ হয়ে বেসামাল হয়ে ঠাকুরের কাছে এসে আবার উপস্থিত। তখন ঠাকুর দেখে চিনতে পারলো, বলল তুই ওই না? বলল হ্যাঁ, দেখ আমি তোকে তখন বলেছিলাম ঠাকুরকে নিয়ে চল, পরমপিতাকে নিয়ে চল, আজ সবই পেলি, সবই আবার হারিয়ে চলে আসলি। তো আমি এখানে শেষ করছি। আপনারা সবাই আনন্দে সুখে থাকুন। ভুল হলে ছোট বোন হিসাবে আমাকে ক্ষমা করে দিবেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তম।